আজকে আমাদের রান্না কচুরমুখী। আমরা এটাকে কচুরমুখী বা ছড়া কচু বলি আমাদের দেশে। ঢাকা শহরে অনেকেই কাটি কচু বলেন। ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ, হলুদ, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছটার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেব, মশলাটা না হয় পড়ে যাবে। মশলাটা একটু নেড়ে চেড়ে একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দেব, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া সব দিয়ে মিলিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। আমি কচুরমুখী বা ছড়াটাকে আগেই ভাপিয়ে নিয়েছি। মুখিটা একটু ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করলে মুখিটা খেতে অনেক ভালো লাগে, সেটা আর গলা ধরে না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে মুখিগুলো একে একে দিয়ে দেব। মুখিগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এটা ভালো করে মাছের সাথে সেদ্ধ হওয়ার জন্য। যদিও এটা 50% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন আমি মশলার সাথে সেদ্ধ করে নেব। দেখুন মুখিটা কত সুন্দর করে হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। আমার মুখিটা বলক চলে এসেছে। আমি এভাবে 15 মিনিট ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে এসে দেখুন আমার মুখিটা প্রায় হয়ে গেছে। এখন মুখিতে আমি একটু বাগার দিয়ে দেব। কড়াইতে শুকনো মরিচ, রসুন এবং গোটা জিরা দিয়ে দিলাম। এটা একটু ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি মুখিতে দিয়ে দেব। মুখি রান্না করলে বা কচুর ছড়া রান্না করলে অবশ্যই ফোড়নটা দিতে হবে। ফোড়নটা না দিলে খেতে ভালো লাগবে না। ফোড়নটা দিলে খেতে অনেক ভালো লাগে। ফোড়নটা দিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য। আমার মুখি রান্না শেষ। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন।